অনার্স থার্ড ইয়ার, রিয়েল অ্যানালাইসিস, বাস্তব সংখ্যার টপোলজি, টপোলজি অফ রিয়েল লাইন। আমরা এই টপোলজি অফ রিয়েল লাইন এই চ্যাপ্টারটা করতে হলে পারে যে সকল বেসিক গুণ জানা থাকা দরকার। তার ভিতরে সেটের গণনাযোগ্যতা, মানে গণনাযোগ্যতা, সেটের গণনাযোগ্যতা একটা অসীম সেট আর একটা সসীম সেট, আর একটা কি আছে ডিনুমারিবল সেট আছে, ঠিক আছে। অসীম সেট যে সেটকে গণনা করা যায় না সেটা অসীম সেট, সসীম সেট যে সেটকে গণনা করা যায় সেটা সসীম সেট। ডিনুমারিবল সেট একটা অসীম সেট, মানে একটা অসীম সেটকে একে ডিনুমারিবল বলে, মানে সেট বলে যদি ইহা স্বাভাবিক সংখ্যার সেট এন এর সমতুল্য হয়। যেমন ডিনুমারিবল সেট 1, 1/2, 1/3, 1/4 একটা ডিনুমারিবল সেট, মারিবল সেট। গণনাযোগ্য সেট, একটি সেট একে গণনাযোগ্য বলে যদি ইহা সসীম হয় অথবা ডিনুমারিবল হয়। অর্থাৎ একটা সেট আছে 1 আর 2, এই সেটটাই যদি আমরা বাইঙে লিখি 1 থেকে শুরু করে হাফ, 1/3, 1/4 আপ টু কত পর্যন্ত 2 পর্যন্ত, এটা কিন্তু গণনাযোগ্য সেট। দেখা যাচ্ছে অসীম সেট তারপরেও গণনাযোগ্য সেট, কারণ 1 থেকে আমরা 2 পর্যন্ত যাব। অগণনাযোগ্য সেট, অগণনাযোগ্য সেট, একটি সেট একে অগণনাযোগ্য সেট বলে যদি ইহা এ সেট না হয় এবং এ সেটের স্বাভাবিক সংখ্যার সেট এন এর সমতুল্য না হয়। যেমন 0 x কত 1, এক্স এর এমন একটা ভ্যালু নাও 0 সমান অথবা 0 থেকে কি বড়, 1 এর সমান অথবা 1 এর থেকে ছোট, অসংখ্য ভ্যালু আছে, এটা একটা অগণনাযোগ্য সেট। আমার আরো কিছু বেসিক লাগবে। প্রতিবেশ, প্রতিবেশটা না জানলে পারে এই চ্যাপ্টারটা খুবই মুশকিল। প্রতিবেশ আর এর একটি অশূন্যক উপসেট এন কে কোনো বিন্দু এক্স এর নেইবারহুড বলে যদি এপসাইলন গ্রেটার দেন 0, এপসাইলন যে কোনো মান 1, 2, 3 ওটার মান 0 থেকে যদি বড় বিদ্যমান থাকে, যেন এক্স বিলংস টু এক্স মাইনাস এপসাইলন, এক্স এর একটা মান নিই 5, এপসাইলনের একটা মান নিই 3, 5 থেকে 3 বাদ দিই 2, আবার এক্স এর একটা মান নিই 2, এপসাইলনের একটা মান নিই 3, 5 আর 3, 2 আর 3 কত 5, সাবসেট কত এন, এনের যদি কি হয় উপসেট হয় তখন তাকে আমরা একটা বিন্দুর প্রতিবেশ বলবো। আমরা আরেকটা দেখি উদাহরণ, একটি বিন্দু 2 এর একটি প্রতিবেশ, 2 এর একটা প্রতিবেশ 0 থেকে কত পর্যন্ত 4 পর্যন্ত। প্রতিবেশ বলতে আমরা একটা রেখা নিলাম, এখানে 2 আছে, এইখানে 0 আছে, আর এখানে কত আছে 4 আছে, এই 4 আর 4টা হবে হচ্ছে প্রতিবেশ কিসের 2 এর। আবার আই একটা সেট নিলাম 1 থেকে 3 হলে 2 বিলংস টু আই সাবসেট কত এন, এই 1 আর 3 এর প্রতিবেশ হবে 2, যা কিসের ভিতরে আছে এন এর ভিতরে আছে। একটি সেটের প্রতিবেশ দেখি, একটি সেটের প্রতিবেশ, একটি সেট এ কে বি সেটের প্রতিবেশ বা নেইবারহুড বলা হবে যদি বি সেটের প্রত্যেক বিন্দুর প্রতিবেশ বা নেইবারহুড এ হয়। যেমন 2 আর 3 একটা সেট নিলাম, সেটের একটি প্রতিবেশ হবে 0 আর 5, কারণ 0 আর 5 এর ভিতরে 2 আর 3 অবস্থিত, ঠিক আছে। তাহলে প্রতিবেশ হবে কত 0 আর 5। মূল কথা একটা সেট নেব, ওর লাস্টের ভ্যালু আর প্রথম ভ্যালুর ভিতরে মনে করলাম 2 একটা সেট নিলাম, এই লাস্টের ভ্যালু 0 থেকে কত পর্যন্ত 5 পর্যন্ত, এই 0 আর 5 হচ্ছে প্রতিবেশ কিসের 2 এর। আমরা আরো কিছু দেখি, বাস্তব সংখ্যার সেটের লিমিট বিন্দু, লিমিট বিন্দুটা লাগবে আমার। মনে করি এ সাবসেট আর একটি বিন্দু পি বিলংস কত আর কে এস এর সীমা বিন্দু বলে যদি পি এর প্রত্যেক নেইবারহুড এস এর অসংখ্য বিন্দু ধারণ করে। কিসের পি এর অনেক বিন্দু এস এর অসংখ্য বিন্দু ধারণ করে। যেমন 1, 1/2, 1/3, 1/4 আপ টু সেটের একটি সীমানা বিন্দু কত 0, কারণ 1 থেকে শুরু করছে কিসের দিকে যাইতেছে 0-র দিকে যাইতেছে, ঠিক আছে। এটার একটা সীমানা বিন্দু কত 0। আরো অনেক কিছু লাগবে, আমরা প্রথমে একটা উপপাদ্য সলভ করি। সীমানা বিন্দু সংক্রান্ত উপপাদ্য, সসীম সেটের কোনো সীমাবিন্দু নেই, এই একটা উপপাদ্য প্রমাণ করে দেখা লাগবে। সসীম সেট যে সেটের গণনা করা যায় এই সেটের কোনো সীমানা বিন্দু নেই, সেটা আমরা প্রুফ করে দেখব। মনে করি এস একটি সসীম সেট, এস ইকুয়াল টু x1, x2, x3 আপ টু xn। আমরা বাস্তবে দেখি 1, 2, এখানে 1, 4, 6 আপ টু n পর্যন্ত নিলাম। ধরি n যে কোনো বাস্তব সংখ্যা,
এন যে কোনো বাস্তব সংখ্যা এবং এপসাইলন ইকুয়াল মিনিমাম। এখন এপসাইলনের মানটা বার করবো। মিনিমাম মডুলাস এক্স মাইনাস এক্স ওয়ান, এক্সটা কিন্তু আমার দেওয়া নাই, এখানে এক্সটা দেওয়া নাই, এক্স মাইনাস এক্স টু আপ টু ডট এক্স মাইনাস এক্স এন। আমরা এক্সটা ধরে নিলাম 5, ঠিক আছে, এক্সটা কত নিলাম 5, আর এক্স ওয়ানে কত নিছি 1 নিছি। 5 বিয়োগ 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি, মনে করি এক্স ইকুয়াল টু আমরা নিই হচ্ছে এক্স ইকুয়াল টু মনে করি 8 নিই, ঠিক আছে। 8 বিয়োগ 1 আমরা পাচ্ছি হচ্ছে কত 7 পেলাম। ঠিক আবার এক্সটা কত নিচ্ছে 8 নিচ্ছে, 8 বিয়োগ যদি আমরা 4 নিই এটা পাবো আমরা কত, এটা আমরা পাবো 5। এরকম করে ভ্যালুগুলো আমরা পাচ্ছি আপ টু এক্স মাইনাস এন পর্যন্ত, গ্রেটার দেন অর ইকুয়াল কত 0, কারণ 0 থেকে বড় মানগুলোই আমরা পাচ্ছি। তাহলে স্পষ্টত এক্স এর একটি নেইবারহুড এক্স মাইনাস অ্যাপসাইলন, এক্স এর মান বিয়োগ অ্যাপসাইলনের মান, অ্যাপসাইলনের মান পেলাম 7, আর এক্স এর মান পেলাম আমরা, এক্স এর মান ধরে নিয়েছিলাম আমরা হচ্ছে এটা 9 মনে করি, এক্স এর মান ধরে নিলাম 9, 9 বিয়োগ 7 ইকুয়াল টু পেলাম 2। এরকম এক্স প্লাস কত অ্যাপসাইলন, তাহলে 7 আর 9 আমরা নিলাম হচ্ছে 9 আর 7 নিলাম হচ্ছে 16, তাহলে 16 আর 2, দুইটা মান পালাম, নেইবারহুড পালাম, যা এস এর কোনো উপাদান ধারণ করে না, কারণ এস এর ভিতরে ছিল 1 4 6 আপ টু ডট এন পর্যন্ত। আমরা একটা মান পাইছি কত 2 থেকে কত পর্যন্ত 16 পর্যন্ত। 2 আর 16 আমরা মনে করি এস সেটের ভিতরে নাই, এস সেটের কোনো উপাদান ধারণ করে না, অর্থাৎ এক্স মাইনাস অ্যাপসাইলন এক্স প্লাস অ্যাপসাইলন এটা হচ্ছে কি বলছে, এটা বলছে আমার যে এটার ইন্টারসেকশন করব, ইন্টারসেকশন কি সাথে এস সেটের সাথে। তাহলে আমরা এস সেটটা ছিল 1 4 6 আপ টু ডট, আর এইটা পাইছি আমরা কত 2 আর কত পাইছি 16 পাইছি। এইখানে মনে করলাম 1 আছে, এই 2 পাইছি, এখানে মনে করলাম 16 পাইছি, আর এখানে মনে করলাম 1 4 6 পাইছি, ঠিক আছে। ইন্টারসেকশন করলে কিন্তু ফাঁকা সেট, কোনো মানে কমন নাই। এটি নির্দেশ করে এস এর সীমা লিমিট বিন্দু এক্স হতে পারে না, ঠিক আছে, এক্স হতে পারে না, কারণ এক্স ইকুয়াল টু আমার ছিল কত, এক্স ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম 9, সীমা হতে পারে না, যেহেতু এক্স ইচ্ছাধীন সুতরাং এক্স আমরা যা খুশি তাই নিতে পারবো। এস এর কোনো লিমিট বিন্দু নাই, অর্থাৎ একটি সসীম সেটের কোনো লিমিট বিন্দু নাই। আমরা প্রমাণ করে ফেললাম সসীম সেটের কোনো লিমিট বিন্দু নাই। আমরা আরেকটা থিওরি প্রকাশ করি, খোলা যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ সেট একটি খোলা সেট। খোলা সেটের সংজ্ঞাটা জানা থাকা লাগবে। খোলা সেট বা বদ্ধ সেট, যদি কোনো সেট এস সাবসেট আর মানে আর মানে রিয়েল নাম্বারের একটা উপসেট যদি কত হয় এস হয়, এর সকল বিন্দুই এস এর অন্তরস্থ একটি বিন্দু হয়, তবে এসকে খোলা সেট বলা হয়, ঠিক আছে। মানে ওর ভিতরে অভ্যন্তরস্থ যতগুলো বিন্দু আছে সবগুলোই ওটা হচ্ছে খোলা বিন্দু, ঠিক আছে, মানে চলতেই থাকতেছে। যেমন খোলা বিন্দুরে আমরা খোলা সেটে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, আর বদ্ধ সেটটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটা হচ্ছে বদ্ধ বোঝালে পরে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝালে পরে আমরা বুঝবো এটা বদ্ধ সেট, আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝালে পরে এটা হচ্ছে খোলা সেট। যে কোনো সংখ্যক খোলা সেটের একটি সংযোগ সেট, মনে করি A1 A2 A3 আপ টু ডট an, যে কোনো সংখ্যক খোলা সেট, ঠিক আছে, 1 2 3 4 আপ টু ডট n, যে কোনো সংখ্যক খোলা সেট, এবং সেই সেটগুলোরে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম। A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন আপ টু ডট ইউনিয়ন an করলে পরে আবার সেই আগের সেটই পাবো, কারণ ইউনিয়ন করলে পরে কমন আনকমন সব নিয়ে সেই আগের সেটটাই পাচ্ছি। এখন এটারে এক্স দ্বারা প্রকাশ করছি সেটটারে। এখন এক্স ছোট হাতের ক্যাপিটাল হাতের এক্সটা যদি বড় হাতের এক্স হয়, তার মানে এক্সটা এক্সের ভিতরে আছে, মানে এক্স ছোট হাতের এক্স যে সেট প্রকাশ করতেছে বড় হাতের এক্স সেই সেটই প্রকাশ করতেছে, হলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু কত A1। তাহলে এই ছোট হাতের এক্সটা A1 এর ভিতরে আছে, A2 এর ভিতরে আছে, A3 এর ভিতরে আছে, সেটাই আমরা বলতেছি এক্স বিলংস টু A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন আপ টু ডট ইউনিয়ন an, অর্থাৎ এক্স বিলংস টু A1 ইউনিয়ন বদলে আমরা বা লিখতে পারি এক্স বিলংস টু A2 ইউনিয়ন বদলে বা আপ টু ডট এক্স বিলংস টু an, মানে আমরা এগুলোটা কি করে দিলাম, ইউনিয়নের বদলে বা লিখে দিলাম। অ্যাপসাইলন যে কোনো একটা ভ্যালু নেই যা 0 থেকে বড় বিদ্যমান, যেন এক্স মাইনাস অ্যাপসাইলন এক্স প্লাস অ্যাপসাইলন সাবসেট কমপক্ষে একটু AI, কিসের AI, এই AI একটা সেট হবে না, ওই সেটের সাবসেট এক্স মাইনাস অ্যাপসাইলন আর এক্স প্লাস অ্যাপসাইলন, এক্স এর একটা মান আর অ্যাপসাইলনের একটা মান যোগ আর বিয়োগ করার পরে যে মনে করি 3 আর 5 পাবো,
এইটা কিসের একটা উপসেট হবে, মনে করি 1 2 3 4 5 পাবো। এই 1 2 3 4 আমরা যদি উপসেট বানাই, পাওয়ার অফ পি অফ সেট বানাই 1 2 3 1 2 3 4 1 2 3 4 উপসেট বানালে পরে সেটা কিসের একটা উপসেট পাবো, এ আই এর একটা উপসেট পাবো, অর্থাৎ এপসাইলন গ্রেটার দেন 0 বিদ্যমান, যেন এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন সাবসেট A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন আপ টু ডট 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 ইউনিয়ন AN। অতএব A1 ইউনিয়ন A2 ইউনিয়ন আপ টু ডট 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 ইউনিয়ন AN কি সেট, খোলা সেট, কারণ এখানে অসংখ্য উপসেট গঠন করতে পারবো, সুতরাং যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ সেটও একটা কি সেট, খোলা সেট। 7 নাম্বার উপপাদ্য সেম টু সেম, জাস্ট এখানে যে কোনো সংখ্যক খোলা সেটের সেট, এখানে হচ্ছে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন।